কিন্তু ম্যাডাম খালেদ 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 আমাদের বলেছিল যে ও আর সুকুমার একই গুরু শিষ্য, তার মানে ওদের দুজনের সম্পর্ক বেশ ভালো। রাইট। কিন্তু খালেদ যে সুকুমারের প্রতি মনে মনে কোনো রেশ রাখেনি তার গ্যারেন্টি কোথায়? গ্যারান্টি আছে ম্যাডাম। মানে মানে ওদের কিছু ওয়ার্কারের সাথে আমারও কথা হয়েছিল। এই নামাও। তোমরা এখানে কাজ করো? হ্যাঁ বাবু। খালেদ এবং সুকুমারের সাথে সম্পর্ক কেমন ছিল? খালেদ ভাইয়ের সঙ্গে সুকুমারের সম্পর্ক খুবই ভালো ছিল। সম্পর্ক ভালো না হলে কেউ দুদিন অন্তর একসাথে বসে নেশা করে? আচ্ছা, তোমাদের এই খালেদ ভাই সে কি সত্যিই নিজে কাজ করতে না পারলে সুকুমারকে কাজ দিয়ে দিত? হ্যাঁ স্যার, আমরা দুজনেই সাক্ষী আছি। খালেদ ভাই যতটা না কাজ সুকুমার দাকে দিত তার থেকে বেশিরভাগ কাজ সুকুমার দা খালেদ ভাইকে দিয়ে দিত। মানে ওরা দুজনে এমনভাবে মিলেমিশে কাজ করতো আমরা বুঝতেই পারতাম না কে কার হয়ে কাজ করছে। তবে কিছুদিন আগে খালেদ ভাইয়ের সাথে সুকুমার দার কথা কাটাকাটি হয়। তাই নাকি? তা কিরকম? আমি সেদিন বালি নিয়ে এসে দেখি। একদম ফালতু কথা বলবি না খালেদ। এই শোন শোন, তোর সংসারে অশান্তি লেগে আমার কি লাভ বলতে সেটা আমি কি করে বলবো যে তোর কি লাভ কি ক্ষতি? বিশ্বাস কর, আমি সত্যি সেদিন বৌদিকে গাছের তলায় অন্য একটা ছেলের সাথে বিচ্ছিরি ভাবে বসে থাকতে দেখেছি। নয় তুই ভুল দেখেছিস, আর তা না হলে তুই মিথ্যা কথা বলছিস। মৌসুমীকে আমি খুব ভালো করে চিনি। মৌসুমী আমাকে কখনোই ধোকা দিতে পারে না। শোন, তোর মতো বন্ধুর সঙ্গে আমি আর কোনো কাজ করব না, আর আমি তোর সাথে নেশাও করব না, বুঝেছিস? যা 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 যা। না না, আরেকটা কথা আছে। যে বন্ধু আমার ঘর ভাঙে তার মুখ দেখাও পাপ, মহাপাপ। অর্থাৎ খালেদের সপক্ষে সাক্ষী আছে আর খালেদেরও অ্যালিবাই আছে। মানছি ম্যাডাম। তবে ম্যাডাম আপনিও একটা কথা চিন্তা করুন, খালেদ যদি সুকুমারের বউকে অন্য কারোর সাথে দেখেও থাকে তো সে ব্যাপারে সে সুকুমারকে সাবধান করেছে। সেটা তো সুকুমারের ভালোর জন্যই করেছে। হ্যাঁ, এটা ঠিক, সুকুমার সেটাকে ভালোভাবে মেনে নেয়নি এবং তার জন্যই সে খালেদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এখন শুধুমাত্র এই সামান্য কারণে খালেদ কি সুকুমারকে জানে মেরে দিতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য? যেখানে মোটিভটাই দাঁড়াচ্ছে না। তার মানে গল্পটা ঘুরে ফিরে সেই মৌসুমীর দরজায় এসেই দাঁড়াচ্ছে, আর সেই দরজাটা বন্ধ, আর দরজায় ঝুলছে একটা বড় তালা। সেই তালার চাবিটা আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু ম্যাডাম সেটা কিভাবে? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো যে যারাই খুনটা করুক বা করাক, গলির মুখের ওই বাড়িটার সিসিটিভি ফুটেজের কোনো ছবি নেই কেন? আমার তো সেটাই প্রশ্ন। সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আর ওই যে বাচ্চাটা, হ্যাঁ, পিন্টু, ওর সঙ্গে আমাদের একটু কথা বলতে হবে। হতে পারে অনেক কিছু জানে ভেতরের কথা। তা ম্যাডাম যদি আপনি পারমিশন করেন তাহলে কালই পিন্টুর সাথে কথা বলি। না না, ওর মায়ের সামনে কথা বলা যাবে না, ও ভয় মুখ খুলতে পারবে না। আপনি একটা কাজ করুন, ওর স্কুলে যাওয়ার বা ফেরার পথে আপনি ওর সঙ্গে একান্তে কথা বলুন। হতে পারে ও কিছু বললো। একান্তে? একান্তে? বুঝে গেছি ম্যাডাম। আর শুনুন, হ্যাঁ বলুন। আপনি একটা কাজ করুন, আপনার সোর্সদের আপনি অ্যালার্ট করে দিন। রাইট। দিন রাত 24 ঘন্টা যেন ওই খালেদ, বাদল আর মৌসুমী এদের উপরে কড়া নজর রাখেন। আর স্পেশালি আপনি বাচ্চাটার উপর নজর রাখবেন। হতে পারে ওর থেকে আমরা কোনো ক্লু পেয়ে যেতে পারি। রাইট। আপনি এখন আসুন। ঠিক আছে।
আরে পিন্টু বাবু, এই যে আমি। কাকু, হ্যাঁ, পুলিশ কাকু। কেমন আছো? ভালো আছি। স্কুল থেকে ফিরছো নিশ্চয়ই? হ্যাঁ। গুড। আচ্ছা পিন্টু বাবু, তুমি যদি আমাকে একটা কথা বলো তাহলে কিন্তু তোমাকে একটা বেশ বড় ফুটবল দেবো। আমি ফুটবল খেলি না। ফুটবল খেলো না? না, না। তাহলে কি হবে বলো? ক্রিকেট ব্যাট। কি বলবো বলো? আচ্ছা পিন্টু বাবু, ধরো তোমার নতুন বাবার সাথে তোমার মায়ের কি রোজ ঝগড়া হতো? কই না তো। আচ্ছা পিন্টু বাবু, ওই দিন রাতে তুমি ঘুম ভেঙে সত্যিই কি দেখেছিলে যে তোমার নতুন বাবা মরে গেছে? হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা এবার বলো, তোমার নতুন বাবার বাড়িতে ঢোকার জন্য অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে তো, বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে তবে বেড়া টপকাতে হয়। বেড়া মানে? আমার নতুন বাবা মরে যাওয়ার আগে একদিন আমি আর আমার বন্ধু গুড্ডু বাড়ির পিছনে ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলতে খেলতে বলটা বেড়ার ধারে চলে গেল। আমি বেড়া টপকাতে না পেরে বেড়াটা ধরে ঝাঁকালাম, কি শক্ত, ভাঙতেই পারলাম না। পরের দিন আবার বেড়ার কাছে গিয়ে দেখি বেড়াটা ভেঙে পড়ে আছে, আর আমার বলটাও নেই। সে কি কে ভাঙতে পারে বলো তো? আমি জানি না, আমার মা জানে। মা জানে? ঠিক আছে, তুমি এখন যাও। গুড বয়। নমস্কার স্যার। নমস্কার। এই তুই যে ফোনে যেগুলো বললি সেগুলো সব ঠিক? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বলছিসটা কি? আপনার বাদল গোপনে মাঝে মধ্যে ছেলের সাথে দেখা করতে যায়। তা বাপ ছেলের মধ্যে কি কথা হয় কিছু জানতে পারলি? না স্যার, তবে বাদল আর আপনার খালেদ দুজনের কোনো গন্ডগোল নেই, কিন্তু ওই মহিলা পূর্বপাড়ায় রোজ একটা বাড়িতে যায়। কখন? ছেলে স্কুলে বেরিয়ে গেলে দরজায় তালা মেরে বেরিয়ে যায়। ফেরে কখন? ছেলে স্কুল থেকে ফেরবার ঠিক আধ ঘন্টা আগে বাড়িতে ফিরে আসে। আচ্ছা, কার বাড়িতে যায় কিছু জানতে পেরেছিস? হ্যাঁ স্যার। কার বাড়িতে? একেবারে পাকা খবর ম্যাডাম, আমি একটু আগে বাড়ির পেছনটা দেখে এসেছি। বেড়াগুলো এখনো ভেঙে পড়ে আছে।